অপরূপ টিভি অনলাইন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরূপ টিভির সাথে যারা কাছে দূরে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম ৪ আসন তথা সীতাকুণ্ড এবং আকবরশাহ থানার সাথে আমাদের এই নির্বাচনী এলাকা পাহাড়তলী আংশিক। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই আসনটিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই হিসেবে আমি জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত হওয়ার পর আমি পুরো এলাকায়, গ্রাম থেকে গ্রামে, বিভিন্ন পথে, গলিতে গলিতে, পথে প্রান্তরে আমি যাচ্ছি, কথা বলছি, জনগণের সাথে ভাব বিনিময় করছি। জনগণের সুখে দুঃখে যা যা তাদের অবস্থান তা আমি অবলোকন করছি এবং যতটুকু আমার দ্বারা সম্ভব আমি সলিউশন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমি আমার সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। আমি আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমার আব্বা সিদ্দিক আহমেদ চৌধুরী, তিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আমরা 7 ভাই 3 বোন, তার মধ্যে আমি সবচেয়ে ছোট। আমার সম্মানিত বড় ভাইয়েরা তারা স্ব ক্ষেত্রে তাদের ব্যবসার সাথে সম্পৃক্ততা আছে এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে। আমি সর্বপ্রথম আমাদের বাড়ি সীতাকুণ্ড থানা 10 নম্বর সলিমপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ইউনুস মিয়া চৌধুরী বাড়ি। আমার এই বাড়ির পশ্চিমে যে উত্তর সলিমপুর প্রাইমারি স্কুল আছে, সেখান থেকে আমার পড়ালেখার হাতে খড়ি শুরু। পরবর্তী পর্যায়ে আমি নেসারি আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 থেকে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করি। সেখানে আমি ক্লাস 5-এ ট্রেনিং স্কুলে বৃত্তিও পেয়েছি। তার পরবর্তী পর্যায়ে আমি চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী বায়তুসব আদর্শ কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল পড়াশোনা কমপ্লিট করার পর আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে কোরআনিক সায়েন্সের উপর অনার্স কমপ্লিট করে পরবর্তী পর্যায়ে আমি আল আজহার ইউনিভার্সিটি মিশরস্থ, সেখানে গিয়ে পড়াশোনা করেছি। আমি আমেরিকান ইউনিভার্সিটি কায়রোতেও পড়াশোনা করেছি। পরবর্তী পর্যায়ে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং বিএডও করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। করি তা হচ্ছে কিছু সামাজিকভাবে কাজকর্ম আমি হাতে নিই। আমি প্রথমে ফৌজদার পাবলিক স্কুল নামে একটি প্রতিষ্ঠান, প্রায় আমাদের এলাকার যারা শিক্ষাবিদ শিক্ষানুরাগী তাদেরকে নিয়ে এটা প্রতিষ্ঠা করি। এরপর আমি মেরিটন স্কুল অ্যান্ড কলেজ তাও একটা প্রতিষ্ঠা করি, সেটাও আমি চেয়ারম্যান হিসেবে আছি, যেটা কুমিরার মধ্যে আছে। তারপর আপনারা জানেন পিস স্কুল অ্যান্ড কলেজ, সেটা ন্যাশনাল পাবলিক স্কুল, ন্যাশনাল পাবলিক কলেজ, ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ, ডাকস স্কুল, পিনাকা চার্টার স্কুল, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত হয়ে শিক্ষা জগতে আমি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। এছাড়াও আমি মিরসরায় আমাদের একটা বড় মাদ্রাসা রয়েছে, ফারুকিয়া মদিনাতুল কারিম মাদ্রাসা। সেখানে আপনার মাদ্রাসা বিভাগ, হাফেজ বিভাগ, নুরানি বিভাগ সহ বিশাল এক প্রতিষ্ঠান আছে, সেটাতেও আমি সম্পৃক্ত আছি। এভাবে আমি মূলত শিক্ষা জগতের সাথে বিভিন্ন জায়গায় আমি কাজ করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, জেনে খুশি হবে, এখনও আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের মধ্যে একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেটা তো আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছি। সেখানে একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, ওটারও আমার উপর দায়িত্ব আছে। সেই হিসেবে মূলত শিক্ষাবান্ধব ডেভেলপ করার জন্য প্রতিটি বছর সীতাকুণ্ডের মধ্যে আমি স্কলারশিপ একটা এক্সাম নিই। তার মধ্যে সীতাকুণ্ড অধিকাংশ স্কুল, প্রায় 50টা মতো স্কুল সেই স্কলারশিপে আপনার অ্যাটেন্ড করে থাকি। এটা ছাড়া আমি ছোটোকাল থেকে ছিলাম একটু সামাজিকভাবে বিভিন্ন ক্লাব, সমিতি, বিভিন্ন সংগঠন, শিশু সংগঠনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আপনারা জানেন জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ি আসন, আমি সেটার সাথে সম্পৃক্ত হয়ে মূলত আমার যে বয়সের প্রতিবাদ যখন শুরু হয়, আমি এটার সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন
সামাজিক এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি তখন থেকেই বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন টুর্নামেন্টের সাথে আমি সম্পৃক্ত থেকেছি, নিজেও খেলতাম, আবার বিভিন্ন টুর্নামেন্টও দিতাম। ব্যাডমিন্টন টুর্নামেন্ট, দাবা টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে চালাতাম। আবার আমি নিজে একজন প্লেয়ার ছিলাম। আপনি জানেন এখন আগামী এই মাদক আসক্ত হয়ে গেছে আমাদের যুবক, আপনি যদি নির্বাচিত আসেন কি হিসেবে দেখছেন? ধন্যবাদ। এটা শুধু আমাদের এলাকা নয়, আমাদের চট্টগ্রাম নয়, এটা আমাদের দেশের জন্য একটা মহামারী। উদীয়মান যে যুব সমাজগুলো দিন দিন বেড়ে উঠছে, তাদের লেখাপড়ার পরিবর্তে তাদের হাতে পৌঁছে দিয়ে যাচ্ছে কাগজ কলমের পরিবর্তে মাদক, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র, যে কারণে আমাদের যুব সমাজরা নৈতিকভাবে অবক্ষয়ের মধ্যে পড়ে যাচ্ছে। মূলত আমরা যেটা চাই, এই উদীয়মান যুবকদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদের সংস্কৃতি, তাদের পদচারণা থাকবে, তারা আবৃত্তি, তারা অভিনয়, তারা সংস্কৃতি অঙ্গনে তাদের গান সম্পৃক্ত হবে, পাশাপাশি খেলাধুলার সাথে থেকে তারা শারীরিক সুস্থতা থাকবে এবং সামাজিক একটা বন্ধন সৃষ্টি করবে, যেমন কোনো বৈশ্বিকভাবে স্কাটেড হবে না তারা। এবং এগুলো করার ফলে লেখাপড়া আর সামাজিক কাজকর্ম, তাহলে আমার বিশ্বাস কোনো যুবক মাদকের সাথে সম্পৃক্ত হবে না, অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত হবে না, তার সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হবে না। এবং দেখতে পাবেন আপনি তখন আমাদের এই যুবকরাই হবে আমাদের যেভাবে বিপ্লব করেছে 26শে জুলাই, যেই অগাস্টের যে বিপ্লব সাজ হয়েছে, এই যুবকরাই তো করেছে। আমরাও চাই তাদেরকে শিক্ষা দীক্ষা, পড়া লেখা, সাংস্কৃতিক এবং এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা নিজকে একটু কোয়ালিফাইড লিডার হিসেবে উপস্থাপন করতে পারে, আমরা যুবকদেরকে সেভাবে গড়ে দিতে। আপনি জানেন আমাদের চট্টগ্রাম মহানগরের মধ্যে যেসব খেলাধুলার মাঠগুলো রয়েছে, বর্তমানে কিন্তু আপনাদের ছিল তারা ধন্যবাদ। আমি আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন এবং আপনাদের দোয়ায় যদি আমাদের উপর দায়িত্ব আসে, আমি অকপটেই বলে যাই সব জায়গায় আমরা কোনো অবস্থায় শাসক হিসেবে এলাকার মধ্যে আসবো, বরং আমরা সেবক হিসেবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমি প্রত্যেকটা সেক্টর ভিত্তিক আমার একটা পরিকল্পনা রয়েছে। যুবকদের জন্য কিছু ইভেন্টস আছে, ছাত্রদের জন্য কিছু ইভেন্ট আছে, মহিলাদের জন্য কিছু ইভেন্টস আছে, পেশাজীবীদের জন্য কিছু আমার চিন্তা চেতনা আছে, শ্রমজীবীদের সাথে কিছু চিন্তা চেতনা আছে। সর্বোপরি সীতাকুণ্ডর অর্থনৈতিক প্রাণকেন্দ্র শিপ ব্রেকিং, এইটা নিয়ে একটা আমার মাস্টার প্ল্যান আছে। আপনি জানেন আমাদের চট্টগ্রাম এলাকায়, শুধু চট্টগ্রামের মধ্যে বলি, শিক্ষার হার খুবই কম। জি অবশ্যই। এবং আমি যতটুকু অল্প স্বল্প লেখাপড়া করেছি দেশে এবং দেশের বাইরে গিয়ে, আমি অবশ্যই স্বীকার করছি লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়ার কোনো বিকল্প নেই। এই লেখাপড়ার জন্য আমি ঘোষণা দিয়ে এসেছি, যেখানে যাই যদি কোনো স্টুডেন্ট অর্থনৈতিক কারণে, সলভেন্সি না থাকার কারণে, অথবা ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, যে কারণে হোক, অথবা সামাজিক কারণে লেখাপড়া করতে না পারে, তাহলে অবশ্যই আমি অথবা আমরা টাকা পয়সা দিয়ে তাকে লেখাপড়া করব। আমার বড় আশা হচ্ছে সীতাকুণ্ড তথা আকবর শাহ, পাটতলী এই 4 আসনে একজন ব্যক্তিও নিরপেক্ষ থাকবেন ইনশাআল্লাহ। আপনি যখন সংসদ সদস্য হবেন, আপনার এলাকাবাসীর জন্য আপনি কতটুকু প্ল্যান দিচ্ছেন? আমি লেখাপড়ার বিষয়ে একটু ক্লিয়ার করি। আবার যারা পড়াশোনা করবে, করার পর যাদের আগ্রহ হচ্ছে আমি বাইরে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়তে চাই, তাদেরও কিন্তু আমি সহযোগিতা করে দেবো, সেভাবে রুট ম্যাপ করে দেবো। তারাও যাতে বাইরে থেকে গিয়ে লেখাপড়ায় দক্ষতা নিয়ে এসে স্কিল হওয়ার পর আমাদের দেশে এসে, আমাদের এলাকায় এসে তাদের সেই দক্ষতা দিয়ে, কর্মক্ষমতা দিয়ে আমাদের দেশকে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি, সেরকম যাতে সুযোগ করতে পারি ইনশাআল্লাহ। আর যেটি বলছেন আপনি, যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দেয়, কোনো অবস্থায় একটা বিষয় বলে থাকি, আমি স্কার্টেড হতে দেবো না। মত পার্থক্য আমার থাকতেই পারে, কেউ এই দল করবে, কেউ সেই দল করবে, কিন্তু কোনো অবস্থায় আমি ক্ল্যাশ যাতে না হয়, কোনো অবস্থায় যাতে ডিভিশন না হয়, কোনো অবস্থায় যাতে রেষারেষি হানাহানি না হয়, এটার জন্য আমি বলেছি আমার প্রতিজ্ঞা, আমি ইউনাইটেড একটা আমাদের এই আসনটা গড়ে তুলব, যেটার মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু মতভেদ থাকবে না।
কারণ একটি বাগানের মধ্যে অনেক ধরনের ফুল থাকতে পারে, আর সমস্ত রঙের ফুল থাকলে এই বাগানের মধ্যে আকর্ষণটা বেশি, সবার একটা আগ্রহ থাকে। ঠিক অনুরূপভাবে আমিও চাইবো আমাদের এই আসনে সবাই যার যার মতো ফিকরা নিয়ে চিন্তা চেতনা থাকবে, কিন্তু এক ক্ষেত্রে সবাই এক থাকতে হবে। সেটা কি? নাম্বার ওয়ান হচ্ছে এইটা হচ্ছে আমার প্রাণপ্রিয় মাতৃভূমি, এই এলাকাটা হচ্ছে আমাদের এলাকা, এটা আমার নয়, আমাদের এলাকা, সবারই একটু। সুতরাং আমাদের মধ্যে হানাহানি, রেষারেষি, মামলাবাজি, তারপর আপনার কষ্ট দেয়া, এগুলো একটা থাকতে দেবো না ইনশাআল্লাহ। ভাবে আমাদের যারা ইন্টেলেকচুয়াল পার্সনরা আছেন এই আসনের মধ্যে, তাদেরকে নিয়ে আমি সম্পৃক্ত করে তাদের মাধ্যমে আমি সলিউশন করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি সারা কেমন মাঠে কেমন সারা পাচ্ছেন? আমি তো আলহামদুলিল্লাহ বিগত প্রায়, আমি যদিও বা আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত, এটা হয়তো আপনারা জানেন। আমি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি সীতাকুণ্ড উপজেলার দায়িত্ব ছিলাম। আমি স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় আমি যে ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ততার কারণে স্টুডেন্টদের পালসগুলো আমি বুঝতে পারি। নাম্বার টু হচ্ছে, যখন আমি লেখাপড়া করে দেশে এসেছি, আসার পর আমি বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যোগ দিই। যোগ দেওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামীতে আমি সম্পৃক্ত হয়ে, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী তো হচ্ছে জনগণের দল, এই আপামর জনতার সাথে প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়ে আমি তাদেরকে সালাম পৌঁছাচ্ছি, তাদেরকে আমাদের আশার বাণী জানাচ্ছি, তাদেরকে আমার স্বপ্নটা তাদেরকে তুলে ধরছি। আলহামদুলিল্লাহ, জেনে খুশি হবেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমাকে তাদের ভালোবাসার গ্লানি দিচ্ছে, তাদের ভালোবাসার আহ্বান জানাচ্ছে, সর্বোপরি আমার জন্য তারা দোয়া করছে। এই এলাকাটা, এই আসনের মাটি এবং মানুষ সকলেই ভালোবাসা আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, যেহেতু আমরা বিশ্বাস রাখছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবশ্যই ফেয়ার, তারপর অংশগ্রহণমূলক এবং আনন্দঘন পরিবেশ হবে। এটার মধ্যে বিগত সময়ের মতো দিনের পর রাতে হবে না। এটার মধ্যে নির্বাচন হওয়ার আগে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। ভোটাররা উৎসাহ উদ্দীপনায় আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেহেতু আমি অবশ্যই আশা রাখি, যদি লেভেল প্লেইং ফিল্ড হিসেবে আমাদের ভোটার আসতে পারে, ভোট দিতে পারে, অবশ্যই আমি ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করছি এবং আমাদের এই সীতাকুণ্ড, আকবর শাহ তথা আংশিক পাহাড়তলিবাসীর উপর আস্থা রেখে বলছি, দোয়া রেখে বলছি, আমি বিজয় হব ইনশাআল্লাহ। জি, সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লাকে গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট যদিও ছিনিয়ে নিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল করেছে। আল্লাহর মেহেরবাণীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা যোগ্যতা দিয়ে, পাশাপাশি আমাদের আপামর জনতা সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার অর্জনের পর আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক, নির্বাচনের প্রতীক দাড়িপাল্লাও ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে আমরা দাড়িপাল্লা প্রতীকেই নির্বাচন করব এবং বিজয় হব ইনশাআল্লাহ। অপরূপ টিভি অনলাইন।